সম্প্রতি ইরানের মাটিতে হামাস শীর্ষ নেতা ইসমাইল হানিয়া এবং ইসরায়েলি হানায় হেজবুল্লাহর সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডার নামেহ নাসেরের মৃত্যুতে পশ্চিম এশিয়ার পরিস্থিতি তপ্ত হয়েছিল আরও। তারপর থেকে ইসরায়েল এবং হেজবুল্লাহর মধ্যে ছোট বড় সংঘর্ষ লেগেই রয়েছে। কখনো রকেট হামলা, কখনো আবার ড্রোন নিয়ে আক্রমণ। দুপক্ষের হামলায় উত্তপ্ত পশ্চিম এশিয়া। সেই সঙ্গে ইরানও বিভিন্ন ছক কষছে ইসরায়েলের ওপর হামলা চালানোর। সেই আবহেই ঘটল পেজার বিস্ফোরণ। 2024 সালের ইতিহাসে একটা স্বর্ণাক্ষরে লেখা থাকলো এই পেজার বিস্ফোরণ। পেজারের মাধ্যমে যোগাযোগ অনেক বেশি নিরাপদ এবং ব্যক্তিগত হিসেবে বিবেচিত হয় টেররিস্ট মহলে। ট্র্যাক করাও সহজ নয়, আর সেই কারণে বিভিন্ন সশস্ত্র সংগঠন বা জঙ্গি গোষ্ঠীর কাছে এখনো পেজারের গুরুত্ব অপরিসীম। একই কারণে হিজবুল্লাহ সেই যন্ত্র অর্থাৎ পেজার এখনো ব্যবহার করে। আর সেখান থেকেই 2024 সালে দাঁড়িয়ে যোগাযোগ ব্যবস্থার ইতিহাসের সেরা বিস্ফোরণ ঘটে গেল লেবানন এবং সিরিয়াতে। একের পর এক পেজার বিস্ফোরণে বিপর্যস্ত সিরিয়া ও লেবানন। এই হামলায় মৃত্যু হয়েছে একাধিক জনের, আহতের সংখ্যা 4000 ছুঁই। চারপাশে শুধুই স্বজন হারাদের হাহাকার। হাসপাতালগুলোতে তিল ধারণের জায়গা নেই। পেজার হামলার নেপথ্যে ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদকেই কাঠগড়ায় তুলেছে ইরানের মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সরকারি সূত্রের খবর, এই হামলায় হিজবুল্লাহর একাধিক সদস্যের মৃত্যু হয়েছে। মৃতের তালিকায় রয়েছে একটা কিশোরীও। আজকের জেনারেশন জানেই না কি এই পেজার। 90-এর দশকে গোটা পৃথিবীতে তার দাপট ছিল, যা মোবাইল আসার পর ধীরে ধীরে ক্লিশে হয়ে ফসিলে পরিণত হয়ে গেছে। পেজার হলো যোগাযোগ মাধ্যমের একটি যন্ত্র। 20 শতকের শেষের দিকে যখন সকলের হাতে হাতে মোবাইলের রমরমা ছিল না, সেই সময় যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল এই পেজার। পেজারের যান্ত্রিক গঠন মোবাইলের মতো অত জটিল না। এটি একটি সরল বেতার যন্ত্র যা মেসেজ আদান প্রদান করতে সক্ষম। ফোনের মতন এই যন্ত্রে কথা বলা যায় না, ইন্টারনেটের ব্যবহারও এই যন্ত্রে করা যায় না। পেজার খুব উচ্চ কম্পাঙ্ক বা অতি উচ্চ কম্পাঙ্কের রেডিও তরঙ্গের কাজ করে। পেজারের 4টি মূল উপাদান: একটি অ্যান্টেনা যা রেডিও সংকেত গ্রহণ করে, একটি রিসিভার যা আগত বার্তাগুলিকে ডিকোড করে, একটি স্ক্রিন যেখানে সেই বার্তা দেখা যায়, এবং একটি ব্যাটারি। হাতে বা পকেটে রেখে ঘোরা যায় পেজার। পেজার একমুখী যোগাযোগের যন্ত্র, যার অর্থ এই যন্ত্রে এক সময় হয় মেসেজ গ্রহণ করা যায় বা হয় মেসেজ পাঠানো যায়। দুটো কাজ একসঙ্গে চলতে পারে না। তবে পরবর্তীতে দ্বিমুখী পেজারও বাজারে আসে, যা একসঙ্গে বার্তা আদান প্রদান করতে পারত। মোবাইল ফোনের রকেট গতিতে উত্থানের কারণে কালের নিয়মে গুরুত্ব হারায় পেজার, ব্যবহারও কমে। এই যন্ত্র এখন বিলুপ্ত প্রায়, তবে খুব কম হলেও বিশেষ কারণে কিছু জায়গায় পেজার এখনও ব্যবহার করা হয়, বিশেষ করে সেই সব প্রত্যন্ত অঞ্চলে যেখানে নেটওয়ার্কের হাল খুব খারাপ। পাশাপাশি পেজারের মাধ্যমে যোগাযোগ অনেক বেশি নিরাপদ এবং ব্যক্তিগত হিসেবে বিবেচিত হয়। ট্র্যাক করাও সহজ নয় পেজারকে, আর সেই কারণে বিভিন্ন সশস্ত্র সংগঠন বা জঙ্গি গোষ্ঠীর কাছে এখনও পেজারের গুরুত্ব অপরিসীম। এই কারণে হিজবুল্লাহ সেই যন্ত্র এখনও ব্যবহার করে। এই পেজারের মধ্যেই বিস্ফোরক রেখে লেবানন এবং সিরিয়ায় বিস্ফোরণ ঘটানো হয়েছে বলেই খবর। ইরানের রাষ্ট্রদূত এই হামলায় আহত হয়েছে। পেজারের হামলার দায় ইসরায়েলের ওপর চাপিয়ে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। তবে এই হামলা সম্পর্কে এখনও পর্যন্ত ইসরায়েলের তরফের কোনো বিবৃতি আসেনি। যে পেজারগুলিতে বিস্ফোরণ হয়েছে সেগুলি তাইওয়ান থেকে আনানো। তাইওয়ান থেকে মোট 5000 পেজার আনিয়েছিল হিজবুল্লাহ। তাইওয়ান থেকে 5 মাস আগে আনা এই পেজারগুলিতেই বিস্ফোরণ পুড়ে দেওয়া হয়েছিল। হিজবুল্লাহর দাবি, এই নজিরবিহীন হামলার নেপথ্যে রয়েছে মোসাদ, ইসরায়েলি গুপ্তচর সংস্থার তরফে কোনোভাবে বিস্ফোরণের পেজারের মধ্যে ভরা হয়েছিল। লেবাননের নিরাপত্তা বাহিনীর সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, পেজারগুলিতে একই সময়ে একটি বিশেষ সাংকেতিক বার্তা পাঠানো হয়েছিল, আর সেই মেসেজ খুলতেই পেজারের ভেতরে বিস্ফোরক সক্রিয় হয়ে বিস্ফোরণ ঘটে যায়। পেজারের ভেতরে যে যান্ত্রিক বোর্ড মেসেজ গ্রহণের কাছে ব্যবহৃত হয়, সেখানে বিস্ফোরক ভরেছিল মোসাদ।
সেই বিস্ফোরক শনাক্ত করা খুব কঠিন, এমনকি কোনো স্ক্যানারেও ওই বিস্ফোরক ধরা পড়ে না। যদি মোসাদ করে থাকে এমনটা, যদিও মোসাদ এখনো অবধি স্বীকার করেনি, তাহলে ভাবুন মোসাদকে কেন এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সেরা গোয়েন্দা সংস্থা বলা হয়, যা কেজিবি সিআইএ কে চ্যালেঞ্জ দেয়। আর ঠিক এই জায়গায় আমাদের মোসাদের মতনই এগিয়ে চলেছে। যাই হোক, তাইওয়ানের পেজার প্রস্তুতকারী সংস্থা গোল্ড অ্যাপেলোকে পেজারগুলি বানানোর বরাত দিয়েছিল ইরানের মদতপুষ্ট সংস্থা গোষ্ঠী হিজবুল্লাহ। এপ্রিল-মে নাগাদ যন্ত্রগুলি সশস্ত্র গোষ্ঠীর হাতে আসে। যে পেজারগুলি পাঠানো হয়েছিল সেই মডেলটির নাম AP-924। বেশ কয়েক মাস ধরে পরিকল্পনা করে পেজার হামলার ছক কষা হয়েছিল। সুযোগ বুঝে পেজারের মধ্যে ভরে দেওয়া হয়েছিল বিস্ফোরক। হিজবুল্লাহ সূত্রের অভিযোগ, মোসাদ একটি উচ্চ বিস্ফোরক পদার্থ পেজারের ব্যাটারিতে ভরে দিয়েছিল এবং দূর থেকে ব্যাটারির তাপমাত্রা বাড়িয়ে বিস্ফোরণ ঘটানো হয়। কাতারের আল জাজিরা মনে করছে প্রতিটি পেজারে 20 গ্রামেরও কম বিস্ফোরক ভরা হয়েছিল। কিভাবে এবং কখন পেজারের ভিতরে বিস্ফোরক ভরা হয়েছিল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ওই বিস্ফোরক কিভাবে সক্রিয় করা হলো তাও খতিয়ে দেখা হচ্ছে। পেজার হামলায় নিন্দা করে লেবাননের তথ্যমন্ত্রী জিয়াদ মাকারি একে ইসরায়েলি আগ্রাসন বলে মন্তব্য করেছেন। অন্যদিকে হিজবুল্লাহর তরফে এই বিস্ফোরণের জন্য ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকারও নেওয়া হয়েছে। একটি বিবৃতি জারি করে সশস্ত্র গোষ্ঠী জানিয়েছে এই হামলার জন্য ন্যায্য শাস্তি পাবে ইসরায়েল। পেজার বিস্ফোরণ এবং সেই সংক্রান্ত যাবতীয় অভিযোগ নিয়ে এখনও মুখ খোলেনি ইসরায়েলের সরকার বা সেনাবাহিনী। সমাজ মাধ্যমে দাবি করা হচ্ছে লেবাননের রাজধানী এবং তার সংলগ্ন এলাকার রাস্তায় পড়ে রয়েছে শয়ে শয়ে মানুষ। কারোর হাত উড়ে গেছে, কারো আবার পা, কেউ আবার চোট পেয়েছেন মাথায়। পরিজনদের খোঁজে উদ্ভ্রান্তের মতন দৌড়তেও দেখা গিয়েছে মানুষজনকে। সামান্য সময়ের পরপর বিস্ফোরণে বিধ্বস্ত লেবানন এবং সিরিয়ার বিস্তীর্ণ জনজীবন। চোখ থাকবে এই মোসাদ এবং হিজবুল্লাহর লড়াইয়ের মাঝখানে কিভাবে ফেঁসে রয়েছে সাধারণ মানুষ। জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।